সবাই কেমন আছেন? আমরা অনেকেই একটা কথা বলি, সবসময় এই জিনিসটা ভাবি যে আমাদের ভিডিওতে ভিউজ যাই হোক, কিন্তু ভিডিওতে আমাদের যে আইকনগুলা, যেগুলো আমাদের ভিডিও গ্রোথ করে, যেগুলো আমাদের ভিডিওর গ্রোথ বোঝায়, এই আইকনগুলো সবসময় ডাউন থাকে। তো ডাউন থাকে কেন? মোটামুটি ভিউজ যাই হয়, ভিডিও তো ডাউন থাকে কেন? রিচগুলো ডাউন থাকে কেন? বা আমাদের ভিডিওর যে আইকনগুলো, অ্যানালাইটিকে যে আইকনগুলো আমরা দেখতে পাই, সেগুলো সবসময় ডাউন থাকে কেন? আরে ভাই, ডাউন থাকে কেন? এটা হচ্ছে আপনার কারণে, কারণ আপনার ভিডিওতে তো দম নেই। ইউজাররা আপনার ভিডিওতে মজা পায় না, আপনার ভিডিও 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখে তারা ভালো লাগে না, চলে যায়। এই কারণে আপনার সবগুলো আইকন সবসময় এরোমারগুলো নিচে থাকে, গ্রিন সিগন্যাল আপনার থাকে না। এই গ্রিন সিগন্যাল না থাকার অন্যতম কারণ হচ্ছে আপনার ভিডিওতে দম নেই। আপনি যে টপিকের উপরে ভিডিও করেন না কেন, আপনার ভিডিওতে কোনো মাল মশলা এড করেন না, এই কারণে ভিডিওতে দম আসে না। বন্ধুরা, ভিডিওতে যাই করুন না কেন, এমন সিস্টেম এড করবেন যেই কারণে এমনভাবে কথা বলবেন এবং এমনভাবে এমন টপিক এড করবেন যার মাধ্যমে আপনার ভিডিওটা ইউজাররা দেখতে বাধ্য, মানে দেখবেই তারা তারা না টেনে আপনার ভিডিও দেখতে হবে। এই কারণে জাস্ট আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে জাস্ট কিছু জিনিস দেখাবো। এই জিনিসটা আপনারা দেখলে আশা করি আপনারা অনেকটা ক্লিয়ার হবেন। এই কারণে যে জিনিসটাই করবেন না কেন, যে টপিকের উপরে ভিডিও করবেন না কেন, যে আইটেমের উপরে ভিডিও করবেন না কেন, সেটা যেন প্রাণবন্ত হয় এবং আপনার উপস্থাপনাটা এমন সুন্দরভাবে করতে হবে যেন ইউজাররা একটা সেকেন্ড আপনার ভিডিও না টেনে দেখে। প্রত্যেকটা কথার মধ্যে আপনি এমনভাবে একটা না একটা পয়েন্ট আটকে রাখবেন যেন ইউজাররা কোনো পয়েন্ট যেন মিস না হয় বা কোনো কিছু হারাবার ভয়ে আপনার ভিডিওটা দেখে। তো বন্ধুরা, আসেন কেন আমাদের ভিডিওগুলো ডাউন হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, এই জিনিসটা আমরা একটু স্ক্রিনের মাধ্যমে দেখে নিই। ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিও যাওয়ার পরে আপনি ওয়াইটি স্টুডিওর অ্যানালাইটিক যেগুলো, এই অপশনগুলো আপনাকে বুঝতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যানালাইটিক যদি আপনি না বোঝেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো সমস্যা, মানে আপনি কখনোই কোনো কাজ করতে পারবেন না। দেখেন বন্ধুরা, আমি আপনাদেরকে যে এই মাত্র যে কথাটা বললাম, একটা জিনিস দেখেন। এই ভিডিওটা আমি গতকালকে দিছি, দেখেন। এটা আমি সরাসরি আপনাদেরকে দেখাবো, সরাসরি কোনো ধরনের নয়েস হয় বা কোনো ধরনের 2 নম্বরে না, সরাসরি দেখেন। এই ভিডিওটা আমি গত রাত্রে পাবলিশ করছি, গতকালকে আমি যে ভিডিওটা পাবলিশ করলাম, দেখেন এই ভিডিওটা একটু লক্ষ্য করেন। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে এই ভিডিওতে ভিউজ হয়েছে কত? মাত্র 30 ভিউ, মাত্র 30 ভিউ, 21 লাইক, 9 মেসেজ। দেখেন র্যাঙ্কিং 10-এর মধ্যে 6। এই যে ভিউজ, টিকমার্ক 30, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট টিকমার্ক, গ্রিন সিগন্যাল, এভারেজ ভিউ ডিউরেশন 3.6, দেখেন টিকমার্ক। মানে আমার 5 মিনিটের ভিডিওটা এভারেজ 3.6 মিনিট করে সবাই দেখছে। তার মানে কি, যেতজনে ভিডিওটা দেখছে এর মধ্যে 80% 90% মানুষ পুরো ভিডিও দেখছে। কি বন্ধুরা, কি ভাবছেন? তাহলে মাত্র 30 ভিউ হওয়ার পরও ভিডিওর সবগুলো কিন্তু গ্রিন মার্ক কেন? এই যে গ্রিন মার্কগুলা, এ দেখেন এখানে যে ভিউজের যে গ্রিন মার্কগুলা, এগুলো আপনি লক্ষ্য করলে বুঝবেন। জাস্ট আমরা একটু অ্যানালাইটিকে ঢুকি। অ্যানালাইটিকে প্রবেশ করার পরে জাস্ট কিছু জিনিস দেখেন। যেমন আমাদের যে ভিউজগুলো হলো, এই ভিউজগুলো হচ্ছে চ্যানেল পেজ থেকে হয়েছে 29%, 19%, ব্রাউজ ফিচার থেকে 5%, ইউটিউব সার্চ থেকে 3%, নোটিফিকেশন থেকে 2%, সাজেস্টেড ভিডিও থেকে 1%। তাহলে দেখেন এখানে একটা ম্যাজিক আছে। দেখেন এই যে ইউটিউব সার্চ থেকে 3%, নোটিফিকেশন থেকে 2%, মানে 2% নোটিফিকেশন থেকে, মানে আমাদের এখানে যারা সাবস্ক্রাইবার ছিল নোটিফিকেশন যাওয়ার পরে তারা 2 জনে দেখছে। কিন্তু চ্যানেলের যে ফেজটা, এই চ্যানেলের ফেজ থেকে 19 জন ভিউ হয়েছে। তার মানে কি, আমাদের ভিডিওটা ইউটিউবের যে র্যাঙ্কে যাদের কাছে সাজেস্ট হয়েছে না কেন, তারা আমাদের ভিডিওটা দেখছে। দেখার পরে তাদের হয়তো ভালো লাগার কারণে এভারেজ ভিউ ডিউরেশনটা আমাদের এখানে অনেক বাড়ছে। এখন দেখেন তাহলে কি ছিল আমাদের এই ভিডিওটা, যে আমরা এই ভিডিওটাতে 30 ভিউ হওয়ার পরও এই ভিডিওতে সবকিছু গ্রিন মার্ক। তাহলে কি কারণে আমাদের এই সমস্যাটা, বা কি কারণে আমাদের ভালো জিনিসটা হয়েছে, জাস্ট এই জিনিসটা আমরা দেখবো। কি ছিল ভিডিওটা? তাহলে আমরা জাস্ট আমাদের ভিডিওটা দেখি, কি ছিল ভিডিওটা বা কি টপিকের উপরে ভিডিও ছিল, আমরা এই জিনিসটা একটু দেখে নিই, তাহলে আমরা আরো ক্লিয়ার হবো। দেখেন আমরা আমাদের চ্যানেলে প্রবেশ করি। চ্যানেলে প্রবেশ করার পরে দেখেন এখানে আমাদের ভিউ চ্যানেলে যায়। যাওয়ার পরে দেখেন এখানে আমাদের যে লাস্টে যে ভিডিওটা ছিল, এই ভিডিওটা মাত্র অল্প। দেখেন এই ভিডিওটা কি ছিল, দেখেন দেখেন এই যে আমাদের এই ভিডিওটা ছিল
টেলিগ্রাম থেকে কত ডলার হলে পেমেন্ট, টেলিগ্রামে ইনকাম কিভাবে করবো। তার মানে কি, আমরা একটা ইনকাম রিলেটেড ভিডিও আমরা তখন প্রেজেন্ট করছিলাম, যে ইনকাম রিলেটেড ভিডিওটা সবার কাছে মোটামুটি ভালো লাগছে। এই কারণে যে কয়জনই ভিডিওটা দেখছে না কেন, প্রত্যেকে কিন্তু ভালো ভালো কমেন্ট দিচ্ছে বা ভালো ভালো দিচ্ছে। দেখেন, যারা যারা দেখছে প্রত্যেকে দিচ্ছে নাইস ভিডিও শেয়ারিং, আমরা এখানে কমেন্ট দিলাম না, যারা যারা দিচ্ছে তো সবাই কিন্তু ভালো ভালো কমেন্ট দিচ্ছে, খুব সুন্দর দরকারি ভিডিও, খুব ভালো লাগলো, ওয়াও দারুণ একটা ভিডিও, শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার ভিডিও মানে সত্যি নিত্য নতুন কিছু শেখা, সব মিলে আজকের ভিডিও অনেক ভালো লাগলো। তারপর আমরা আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করছেন দাদা, খুব ইনফরমেটিভ ভিডিও, টেলিগ্রাম অ্যাপ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারছি আপনার ভিডিও থেকে দেখতে দেখতে। তো থ্যাংকস ফর শেয়ারিং, আমি দিলাম মাই প্লেজার। তারপর হচ্ছে কি ভালো অ্যান্ড নাইস ভিডিও, জাস্ট আমরা দিলাম মেনি মেনি থ্যাংকস। তার মানে বন্ধুরা দেখেন, এই যে অল্প অল্প সময়ের ভিডিও, অল্প সময়ের ভিডিও হলো, তারপরে দেখেন দুদিন আগের যে ভিডিওটা, এখানে 220 ভিউ হয়েছে, এখানে 220 ভিউ। তার মানে কি, আপনি ভিডিওতে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার 10 জন হোক, 20 জন হোক আর 100 জন হোক, সাবস্ক্রাইবার কতজন হোক, কত ভিউ হয়েছে এটা দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হচ্ছে আপনার সবগুলা গ্রিন মার্ক আছে কিনা। আপনার প্রত্যেকটা ভিডিও যদি, প্রত্যেকটা ভিউজ বা প্রত্যেকটা অ্যানালিটিক অপশন যদি গ্রিন মার্ক থাকে, তখন বুঝবেন আপনার ভিডিওটা মোটামুটি লাইনে আসে এবং ভিডিওটা যে কোনো মুহূর্তে ভাইরাল হবে। সাবস্ক্রাইবার বাড়ার সাথে সাথে 1 মাস 2 মাস 5 মাস পরে হলো এই ভিডিওতে আপনার সবকিছু ঠিক থাকবে। বন্ধুরা, এভাবে যদি আমরা কাজ করি, গুরুত্বপূর্ণ টপিক এবং কথার মাধুর্য দিয়ে যদি আমরা সাবস্ক্রাইবারদেরকে আটকে ফেলতে পারি, তাহলে আপনি দেখবেন আপনার ভিডিওতে একসময় ভিউজ আসবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ, সবাই ভালো থাকুন।